স্বাগতম সকলকে আমাদের আজকের এই ক্লাসটিতে। আজকে আমরা সমাধান করব এসএসসি 2025-এর পদার্থবিজ্ঞান ঢাকা বোর্ডের 7 নং যে সৃজনশীল সেটি। তো 7 নং সৃজনশীলের গতে বলেছে উদ্দীপকের চার্জ দুটির মধ্যে ক্রিয়ারত বলের মান নির্ণয় করো। তো সেক্ষেত্রে আমরা কি করব, এ একটা বস্তু বি একটা বস্তু, এ বস্তুর চার্জ দেওয়া আছে হচ্ছে 50 কুলম্ব, বি বস্তুর চার্জ দেওয়া আছে 25 কুলম্ব। তো আমরা বের করব হচ্ছে এই যে দুইটা চার্জ তাদের মধ্যে কি পরিমাণ বল কাজ করছে, ক্রিয়ারত বলের মান। তো সেটা নির্ণয় করতে গেলে যেগুলো দেওয়া আছে সেগুলো লিখে নিব। দেওয়া আছে একটা চার্জকে আমি Q1 ধরি, Q1 QA সব কিছুই ধরা যাবে, 50 কুলম্ব। Q2 হচ্ছে কত, প্লাস 25 কুলম্ব। আর তাদের মাঝখানে দূরত্বকে আমরা কি ধরে নিই, D/X যাই ধরি 100 সেন্টিমিটার। 100 সেন্টিমিটারকে মিটার করলে কি হয়, 1 মিটার। তো আমরা জানি যে চার্জ দুটির মধ্যবর্তী ক্রিয়ারত বলের মান কি, F সমান সমান আমরা কি জানি, K ইন্টু Q1 Q2 ভাগ হচ্ছে D স্কোয়ার। তো সেক্ষেত্রে আমাদের K এর মান কত, K হচ্ছে কি একটা ধ্রুবক, কুলম্ব চার্জের ধ্রুবক। তো K এর মান হচ্ছে 9 ইন্টু 10⁹। এখানে আমরা পাশে লিখে দিব K সমান সমান 9 ইন্টু 10⁹ নিউটন মিটার স্কোয়ার কুলম্ব ইনভার্স 2। এটা হচ্ছে K এর একক। তো K এর মান তো এটা মুখস্থই বসাবো। Q1 হচ্ছে কত 50, Q2 হচ্ছে 25 ভাগ D স্কোয়ার, D হচ্ছে কত 1 স্কোয়ার। তো সেক্ষেত্রে নিচে তো 1 স্কোয়ার, এটার হিসাব করা দরকার লাগতেছে না, উপরেরগুলো গুণ করে দিলেই হচ্ছে। 9 ইন্টু 10⁹ গুণ হচ্ছে 50 আর হচ্ছে 25, তাহলে আমরা পাচ্ছি 1.125 ইন্টু 10⁻13 বলের একক কি, নিউটন। তার মানে আমাদের যে চার্জ দুটির মধ্যবর্তী ক্রিয়ারত বলের মান এত নিউটন। নিউটন। এবার আমরা ঘ নম্বরটি দেখি, ঘ নম্বরে কি চাইলো। ঘ নম্বরে বললো উল্লিখিত চার্জ দ্বয়ের মধ্যবর্তী স্থানে, মানে এই যে দুইটা চার্জ আছে তার মধ্যবর্তী মাঝখানে স্থানে অন্য যে কোনো একটি স্থানে, মানে মধ্যবর্তী মাঝখানেই হতে এরকম না, আমরা অন্য কোনো একটা স্থানে সি বিন্দুতে 10 কুলম্ব চার্জ স্থাপন করলে, তাহলে সাপোজ আমি সি বিন্দু এখানে ধরি, তো এখানে আমি 10 কুলম্ব চার্জ স্থাপন করব। 10 কুলম্ব চার্জ স্থাপন করলে তা কোনো বল অনুভব করে না। আচ্ছা, তাহলে বল কখন অনুভব করবে না, যখন আমি সি বিন্দুকে এখানে ধরলাম, যখন আমার এইটুকু অংশের বল এবং এইটুকু অংশের বল সমান হবে তখন কোনো বল অনুভব করবে না। তো সেক্ষেত্রে আমরা করে দেখি, আর বল অনুভব না করলে সি বিন্দুটির অবস্থান কি মধ্যবিন্দু, সেটিও বলেছে। তাহলে আমরা সমাধান করে দেখি। তো এক্ষেত্রে সির চার্জ বলে দিয়েছে অঙ্কে 10 কুলম্ব প্লাস 10 কুলম্ব, আর আমরা জানি কিন্তু এই টোটাল দূরত্ব কত ছিল, এ থেকে বি পর্যন্ত 1 মিটার। তাহলে এ থেকে সি পর্যন্ত আমরা দূরত্ব যদি x মিটার ধরে নিই, এ থেকে সি পর্যন্ত দূরত্ব x মিটার যদি ধরি, তাহলে সি থেকে বি পর্যন্ত দূরত্ব কত হবে, টোটালটা হচ্ছে 1, এটুকু হচ্ছে x, তাহলে এটুকু হবে কত 1 মাইনাস x মিটার। আশা করি এটা আমরা বুঝতে পেরেছি। তো আমরা বললাম যে তখনই কোনো বল অনুভব করবে না যখন এ থেকে সির বলের মান এবং সি থেকে বির বলের মান সমান হবে। তাহলে আমরা প্রশ্ন মতে লিখতে পারি বা শর্ত মতে এইটুকু অংশের বল সমান হচ্ছে কি, এইটুকু অংশের বল। তো এটা একটা F1 একটা F2 ধরি, এই অংশের বলকে ধরলাম F1, এই অংশের বল হলো কি F2। তাহলে আমরা যদি সূত্র বসাই তাহলে কি আসবে, K ইন্টু, এটাকে আমি Q1 ধরি, এপাশে ধরে নিই যে Q1 হচ্ছে 50 কুলম্ব, এটাকে শুধু Q ধরি, Q হচ্ছে 10 কুলম্ব আর Q2 হচ্ছে কত 25 কুলম্ব। এগুলো আমরা লিখে নিলাম। তাহলে আমরা যদি এই অংশটুকুর মধ্যে বল বের করি, এটা হচ্ছে আমার Q1, এটা হচ্ছে কি Q, এটাকে Q ধরেছি।
তাহলে একটা হচ্ছে Q1 আর একটা হচ্ছে কিউ শুধু, আর ভাগ হচ্ছে কি এটুকু দূরত্বকে কি ধরলাম x, আর এটা হচ্ছে 1 - x, তাহলে দূরত্বের বর্গ মানে x²। সেমভাবে F2 হচ্ছে সি থেকে বি পর্যন্ত বলের মান। তো সেক্ষেত্রে আমরা পাবো কে ইন্টু একটা চার্জ হচ্ছে Q2 আর একটা হচ্ছে কত কিউ, ভাগ হচ্ছে 1 - x, মানে এই থেকে এইটুকু দূরত্ব হচ্ছে 1 - x হোল স্কোয়ার। তো এক্ষেত্রে এই যে উভয় পাশে কে আর কিউ কিন্তু মিল আছে, তাহলে এই দুইটা কিন্তু আমার কাটা যাচ্ছে। তাহলে Q1/x² থাকলো, আর এখানে থাকলো Q2/1 - x হোল স্কোয়ার। তাহলে আমরা কত পাচ্ছি, Q1 হচ্ছে কত 50x², Q2 হচ্ছে 25 1 - x হোল স্কোয়ার। তাহলে আর গুণ করলে আমরা কি পাবো, 50-এর সাথে 1 - x হোল স্কোয়ার আর 25-এর সাথে হচ্ছে x²। তো এখানে আসতেছে 50 মাইনাস 50x² আর 25x², ও সরি এটা তো সূত্র পড়ছে, a - b হোল স্কোয়ারের সূত্র। তাহলে 1 - 2x + x², মানে a² - 2ab + b², আমি একটু শর্টকাটে করে দিলাম। তাহলে 25x² গুণ করলে 50 মাইনাস 50 দোকানে 100x প্লাস 25, এ পাশে এসে হবে -25, তাহলে এই পাশে থাকবে কত 0। তাহলে এটা আমাদের দাঁড়াচ্ছে 50x² মাইনাস 100x প্লাস 50 সমান 0। 25 দ্বারা যদি আমরা ভাগ করি তাহলে আমরা কত পাবো, 25 দ্বারা ভাগ করব না 50 দ্বারাই ভাগ করা যায়, তাহলে পাবো x² মাইনাস, ও সরি এখানে 25টা x² থেকে 50টা থেকে 25টা চলে যাবে, তাহলে এখানে 25টা থাকবে। তাহলে আমরা কি করতে পারি, 25 দ্বারা ভাগ যাবে, তাহলে 25 দ্বারা ভাগ করলে আমরা পাবো x² মাইনাস 4x প্লাস 2 সমান 0। এটা কিন্তু নর্মালি উৎপাদকে বিশ্লেষণ করা যায় না। তো নর্মালি যদি করা না যায় আমরা দ্বিঘাত সমীকরণ দিয়ে উৎপাদকে বিশ্লেষণ করে অ্যান্সারটা বের করব। তো এইটা ছিল হচ্ছে আমাদের লাস্ট যে লাইন সেটা। তো সেখান থেকে যেহেতু নর্মালি উৎপাদকে বিশ্লেষণ করা যায় না, আমরা দ্বিঘাত সমীকরণ দিয়ে করলে আমরা সূত্র কি জানি, x সমান -b প্লাস মাইনাস √b² - 4ac ভাগ 2a। তো সেক্ষেত্রে আমার b হচ্ছে কত -4, তাহলে এখানে -b আর বির মান হচ্ছে -4, মাইনাসে প্লাস হয়ে যাবে। b হচ্ছে -4², 4, a হচ্ছে 1, c হচ্ছে 2a। তাহলে আমরা পাচ্ছি 4 প্লাস মাইনাস 4 4 16, 4 দুগুণে 8, তাহলে 16 থেকে 8 বিয়োগ করলে 8 হয়ে যাবে, আর নিচে 2, তাহলে 4 প্লাস মাইনাস √8 মানে কত 4 × 2, তাহলে 4কে আমরা কি করি রুট করলে কত হয় 2, তার মানে আমরা পাবো 2√2 ভাগ হচ্ছে কত 2, উপর থেকে 2 কমন গেলে প্লাস মাইনাস √2/2, 2 কাটা। তাহলে x এর মান একবার হবে 2 প্লাস √2, আরেকবার হবে কত 2 মাইনাস √2। তাহলে এক্ষেত্রে x এর মান কত আসে 2 প্লাস √2, 3.41 মিটার। আর এক্ষেত্রে x এর মান কত আসে 2 মাইনাস √2, 0.5857 মিটার। তো এই মানটা গ্রহণযোগ্য না। কেন গ্রহণযোগ্য নয় বলছি, কারণ এ থেকে যে বি পর্যন্ত দূরত্ব সেটা ছিল আমার 100 সেন্টিমিটার বা 1 মিটার, কিন্তু এখানে আমাদের দূরত্ব কত চলে আসছে 3.41 মিটার, এটা কখনোই সম্ভব না। তাহলে আমাদের দূরত্ব হচ্ছে কত, মানে সি বিন্দুটা অবস্থিত হচ্ছে 0.5857 মিটার এখানে। তো আমাদের এখানে আরেকটি প্রশ্ন করেছিল যে তাহলে সি বিন্দুটির অবস্থান এ ও বি বিন্দুর মধ্যবিন্দু হবে কি, এ ও বি বিন্দুর মধ্যবর্তী হতে হলে দূরত্ব কত হওয়া দরকার ছিল, এ ও বি বিন্দুর মধ্যবর্তী দূরত্ব, তো টোটালটা ছিল 1 মিটার, মাঝখানে হলে 1কে 2 দ্বারা ভাগ করতাম, মাঝখানেরটা বের করলে 0.5 মিটার। তাহলে এটা কি 0.5 মিটার না, একটু কিন্তু বেশি। তাহলে লিখবো যে সুতরাং সি বিন্দুটি এ ও বি বিন্দুর মধ্যবর্তী দূরত্ব নয়। আশা করি সবাই আমরা এটি বুঝতে পেরেছি।
তাও আমি আবার একটু বলে দিচ্ছি। আমাদের বলেছিল যে সি বিন্দুতে যদি আমরা 10 কুলম্ব চার্জ স্থাপন করি, তাহলে কখন তারা কোনো বল অনুভব করবে না। তাহলে বল অনুভব যখন করবে না, তখন হচ্ছে মানে এই এ থেকে সি বিন্দুর যে বল, মানে এই পাশ থেকে যে টানের পরিমাণ, মানে বলের পরিমাণ, এবং এই পাশ থেকে টানের পরিমাণ সমান থাকবে, তখন কিন্তু এই বিন্দুতে থাকা বস্তু কোনো বল অনুভব করবে না। তো সেক্ষেত্রে আমরা ধরে নিলাম এ থেকে সি পর্যন্ত দূরত্ব এক্স, তাহলে সি থেকে বি পর্যন্ত হবে কত? টোটাল ছিল 1, তার মানে 1 - x। তাহলে আমরা ধরে নিলাম এই যে F1 সমান হচ্ছে F2, মানে এই এ থেকে সি পর্যন্ত বল এবং সি থেকে বি পর্যন্ত বল সমান। তো সমান বলের জন্য কোনো টান অনুভব করে না। তারপর কিন্তু বলের সূত্র ফেলে দিলাম, তারপর হচ্ছে আমরা এইটুকু পেলাম। তো Q1 এর মান 50, Q2 হচ্ছে 25, আর গুণ করে এখানে কিন্তু আমরা এইরকম একটা মিডল টার্ম পেলাম। তো এটাকে যেহেতু সাধারণ নিয়মে উৎপাদকে বিশ্লেষণ করা যায় না, সেজন্য আমরা কি করব? দ্বিঘাত সমীকরণ দিয়ে করে নিব। তারপর কিন্তু আমরা এক্স এর দুইটা মান পেলাম। একটা পেলাম 3.41, যেটা কখনোই গ্রহণযোগ্য নয়, কারণ আমাদের এ থেকে বি পর্যন্ত দূরত্বই ছিল 1 মিটার, সেখানে 3.41 তো কখনোই গ্রহণযোগ্য নয়। তো এটা বের করে দেখলাম। তারপর বলেছিল যে এ ও বির মাঝখানে সি অবস্থিত কিনা। তো মাঝখানে অবস্থিত হতে হলে সির দূরত্ব হওয়া উচিত ছিল 0.5 মিটার, কিন্তু এখানে আসছে 0.5857, মানে বেশি। তার মানে সি বিন্দুটি এ ও বিন্দুর মধ্যবর্তী দূরত্ব নয়। আশা করি সবাই অঙ্কটি বুঝতে পেরেছো। তাও যদি কারো কোথাও কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে, এবং যদি আমাদের চ্যানেলটি ভালো লাগে অবশ্যই একটি সাবস্ক্রাইব করে দিবে। ধন্যবাদ সকলকে।